নাও প্রশ্ন করো। 11 থেকে 7টা করবে, 12 থেকে 7টা করবে। হ্যাঁ করো। কোন বছর থানাটি প্রতিষ্ঠিত হয়েছে? 1986 সালে। সবাই লেখো 1986 সাল। স্যার একটু জোরে বলবেন, আপনাদের তো জোরে বলার অসুবিধা নেই। থানায় মোট কতজন পুলিশ কর্মী কর্মরত আছেন? অফিসার প্লাস অফিসার ওসি সাহেবকে নিয়ে 12 জন, স্যার একটু জোরে। অফিসার টোটাল 12 জন, আর এলসি আর কনস্টেবল নিয়ে 12 জন। অফিসার 12 জন টোটাল, আর কনস্টেবল বাকিদের নিয়ে 12 জন। বলো নেক্সট কোশ্চেন। আর 12 থেকে করো নেক্সট কোশ্চেন। 12 মানসী একটু জোরে বলো। মানসী, থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নাম? এসআই বিশ্বজিৎ ঘোষাল। এসআই বিশ্বজিৎ ঘোষাল। পরের কোশ্চেন যেটা, এসআই বিশ্বজিৎ ঘোষাল। তারপরে নেক্সট। কোন ধরনের অপরাধ সবথেকে বেশি হচ্ছে? একটু জোরে বল কোশ্চেনটা। কোন ধরনের অপরাধ সবথেকে বেশি হচ্ছে? যেমন আপনার বলছেন হিউম্যান ট্রাফিকটা একটু বেশি হচ্ছে। হিউম্যান স্যার? হিউম্যান ট্রাফিক। আচ্ছা। অ্যানসারটা আরেকবার বলুন স্যার। ওনারা হিউম্যান ট্রাফিক মানে শিশু বাচ্চাদের যেটা হরণ, মানে শিশু নির্যাতন। শিশু নির্যাতন লেখো। শিশু নির্যাতনটা বেশি হচ্ছে। সরি, শিশু হরণ, কিডন্যাপ। শিশু অপহরণ বা অল্প বয়সী নাবালক নাবালিকাদের অপহরণের কেসটা একটু বেশি হচ্ছে, যার জন্য তোমাদেরকেও সাবধানতা অবলম্বন করতে হবে। নেক্সট। অপরাধ কমানোর জন্য থানা কোন বিশেষ উদ্যোগ নিয়েছে? অপরাধ কমানোর জন্য থানা 24 আওয়ার্স পেট্রোলিং গাড়ি সালার পিএস এরিয়ায় পেট্রোলিং। অপরাধ কমানোর জন্য সালারের পুলিশ স্টেশন থেকে পেট্রোলিং করা হয় 24 আওয়ার্স। 24 ঘন্টা সেবা দেওয়ার জন্য সালার থানা প্রস্তুত। 24 ঘন্টা সালার থানা প্রস্তুত জনগণের সেবার জন্য, নিরাপত্তার জন্য। নেক্সট। স্যার অনলাইন জিডি সেবা চালু আছে কি? আপাতত আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনলাইন জিডি সেবা এখনো চালু হয়নি, তবে হয়ে যাবে। নেই, অনলাইন জিডি সেবা আপাতত নেই। নেক্সট। তাড়াতাড়ি, এত রোদে তেতে পুড়ে যাচ্ছি। ওরা সংক্ষেপে লিখে দিবি বা ওখানে গিয়ে আবার নেই তো, ওটা তো শুধু নেই লিখতে কতক্ষণ লাগে। নেক্সট কোশ্চেন। নারী ও শিশুদের জন্য থানায় কোন বিশেষ সেবা বা স্পেশাল ইউনিটি করা? হ্যাঁ, এটা একটু ভালো করে বলুন। ওমেন হেল্প ডেস্ক, যেটা বিশেষ করে নারী আর শিশুদের জন্য আমাদের মহিলা পুলিশ নিয়োগ করা হয়েছে। ওইখানে কোনো মহিলা তার সমস্ত বিষয় আমাদের মহিলা ম্যাডামকে দিয়ে বলতে পারে। শোনা গেল? মহিলা ম্যাডামকে বলার জন্য একজন মহিলা ম্যাডাম আছে, মহিলা পুলিশ আছেন, তার জন্য বিশেষ করে ব্যবস্থা নেওয়া হয়েছে নারী ও শিশুদের নিরাপত্তা দেওয়ার জন্য। ওকে, নেক্সট কোশ্চেন। বিচ্ছিন্ন এলাকা থেকে অভিযোগ জানাতে কিভাবে পুলিশের সাথে যোগাযোগ করবে? একটু জোরে বল। বিচ্ছিন্ন এলাকা থেকে যদি ধরুন আপনি বাড়িতে একাই আছেন, সেই সময় আপনি অনলাইন 100 ডায়াল করবেন, আর 100 ডায়াল থেকে আমাদের কাছে ইনফর্ম আসবে যে ভিকটিম অমুক, এরিয়া অমুক, তখন আপনার সাথে আমরাই নিজে যোগাযোগ করব। ওকে, বোঝা গেল? 100 নম্বরে ফোন করে জানো তো তোমরা 100 নাম্বার ডায়াল করলেই পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবেন বিচ্ছিন্ন এলাকা থেকে কোনো অপরাধ হলে। তারপরে নেক্সট। রাস্তাঘাটে নিরাপত্তা ও ট্রাফিক নিয়ম মেনে চলা নিয়ে কোন কোন কর্মসূচি গ্রহণ করা হয়েছে? ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য দ্বিতীয়ত সজাগ পাস। এই কোশ্চেনটার উত্তর
স্যার দিতে পারলেন না, তার মানে সেরকম কোনো ব্যবস্থা এখনো অবধি হয়নি। আছে, ব্যবস্থা আছে। তাহলে স্যারের জানা নেই নাকি? আমার জানা আছে, আমি আচ্ছা, বলছি তাহলে তো। একটু বলুন স্যার প্লিজ। ধরুন আমরা বাইক আরোহী, হ্যাঁ, যারা বাইক হেলমেট পরছে কিনা? এই মেয়েরাও বাইক চালায়। স্যার আমি এটাও হ্যাঁ, দেখেছি হ্যাঁ। টোটোওয়ালা দেখে যেখানে সেখানে আপনারা দাঁড়াতে দেন না। দাঁড়াতে দিন। হ্যাঁ, তাহলে এটা হ্যাঁ, একটা ব্যবস্থা এটা এক ব্যবস্থা। যে অ্যাক্সিডেন্ট যাতে ধরুন, আপনাদের না মতো হয়। অনেকেই বাইক চালান, কিন্তু বিশেষ করে আপনারাও হেলমেট পরবেন। হেলমেট পরেন না, হ্যাঁ। এটা দেখা হয়। হেলমেট পরবেন। দ্বিতীয়ত যখনই সিটিজেনে আপনি যখন ট্রাফিক ক্রস করবেন, দেখবেন পরপর 3টা জ্যাবরা ক্রসিং থাকে। আপনি জেব্রা ক্রসিং। ক্রসিং এ দাঁড়াবেন, যখন আপনার সিগন্যাল হবে তখন আপনি আমার পকেট পাবেন। তাহলে ওদিক থেকেও দেখা হয় যে নিরাপত্তার জন্য, রাস্তা ক্রস করার জন্য ওনারা দেখেন ট্রাফিকের রুলসগুলো ঠিকমতো মানা হচ্ছে কিনা, মাথাতে হেলমেট ছাড়া কোনো মোটরসাইকেল যাচ্ছে কিনা, বা বেপরোয়া কোনো স্পিডে গাড়ি চলছে কিনা, সেগুলোও দেখা হয়। ওকে, নেক্সট। হ্যাঁ স্যার। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ থানা কি পরামর্শ দেয়? ওই তো আমাদের ওমেন হেল্প ডেস্ক আছে, সেই ম্যাডামের কাছে আসবে ফার্স্ট, তারপরে ম্যাডাম ওটা তো করা হলো, ওই প্রশ্নটাই আবার রিপিট করলি। আবার কাউন্সিলিং করবে, কাউন্সিলিং এর পরে ওটা আবার বড়বাবু ওটা স্টেপ নেবে। ওকে, তারপরে নেক্সট কোশ্চেন। উসাই কর। কমিউনিটি পুলিশিং, স্থানীয় মানুষের সাথে পুলিশের সম্পর্ক উন্নয়নের জন্য কোর্স বা সভা অনুষ্ঠিত হয় কি? কোনো কোর্স স্থানীয় মানুষের সাথে অলরেডি হ্যাঁ কোর্স হয় তো, ফুটবল টুর্নামেন্ট, ক্রিকেট সভা টুর্নামেন্ট, অনুষ্ঠিত যাতে স্থানীয় মানুষের হ্যাঁ অবশ্যই। তাহলে কমিউনিকেশনের জন্য কোর্স করা হয়, অনেক রকমের ফুটবল টুর্নামেন্ট হয়, আর কি হয় স্যার? ফুটবল টুর্নামেন্ট ছাড়াও অন্যান্য ব্লাড ডোনেশন ক্যাম্প এগুলো হয়। বাচ্চাদের স্কুলে অনেক সময় অনেক প্রোগ্রামে ওনারা অংশগ্রহণ করেন। ঠিক আছে, ওগুলো লিখে নাও। বেশ, নেক্সট। আপনার মতে কিভাবে তরুণীরা অপরাধ থেকে দূরে থাকতে পারে? তরুণ, বিশেষ করে তরুণ। মাইনর মেয়ে, হ্যাঁ, আমার অনুরোধ, আপনারা কোনো ছেলের প্রলোভনে পড়বেন না, হুম, হ্যাঁ, ঠিক তবেই অপরাধটা দমন হবে। ঠিক। এটা ভালো করে শুনে নাও। স্যার কি বললেন? স্যার আরেকবার একটু জোরে বলুন, এটা খুব দরকার ওদের জানা। আপনারা প্রত্যেকেই মাইনর মেয়ে, আপনারা সবাই 18 বছরের নিচে, আপনারা কোনো ছেলের প্রলোভনে পড়বেন না। আপনার মা বাবা স্কুল থেকে এবার পিতা দি, এটা একটু ধরো, আমি এদিকে দাঁড়াই। আপনার এডুকেটেড হন, মেয়েরা সব সময় এগিয়ে আছে, সামনে এগোন। নেক্সট কোশ্চেন। বলুন। কম্পিউটারাইজ ডাটা লোড করা থাকে ওনাতে, এটা দেখো কম্পিউটারাইজ। নেক্সট কোশ্চেনটা কি? ভবিষ্যতে এই পুলিশ স্টেশনে আরও কি কি উন্নতি নেওয়ার পরিকল্পনা? এটা ভবিষ্যৎ ডিসাইড হবে, যত বেশি ধীরে ধীরে আপডেট হবে, অনেক কিছুই হবে। যেন আপনাদের পুলিশ মন্ত্রী যেরকমভাবে বলবেন সেরকমভাবেই অনেক কিছু আপডেট হবে। লাস্ট কোশ্চেন হচ্ছে, ভবিষ্যতের নাগরিক হিসেবে আপনি আমাদের কি কি উপদেশ দিবেন? এটা স্যার একটু ভালো করে বলুন। এটা ওদের আপনার কেরিয়ার আপনাকে নিজে তৈরি করতে হবে, আপনার কেরিয়ার আপনি নিজে বরবাদ করবেন না। এটা খুব ভালো করে শোনো। নিজেদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে এই যে দিদি দেখতে পাচ্ছেন, দিদি আপনার মতনই একটা স্কুলের স্টুডেন্ট। থ্যাংক ইউ স্যার। এটা সেইভাবে সেই রাস্তায় চলতে হবে। স্যার কি বললেন? কোনো ছেলে মিথ্যা প্রলোভনে ফাঁসবে না। এই বয়সটাই ওরকম। এটা তোমাদের খুব দরকার জানা যে আজকে মা বাবা থেকে বড় আপন কেউ হয় না। ঠিক আছে, সুতরাং এরাই তোমাদেরকে বিপদে ফেলে। আর এই যে বলছেন না অপহরণ বেশি হয়েছে, এই কারণেই অপহরণটা বেশি হয়। ঠিক আছে, যায় নিয়ে চলে যায়, পালিয়ে যায়, পালে নিজেই যায় আর কি, অপহরণ জিনিসটা নয়। বলে অপহরণে হ্যাঁ। আচ্ছা, এটা স্যার আপনি কিছু বলবেন ওদেরকে, এই যে প্রজেক্টটা হচ্ছে তার জন্য? এটা তো মেয়েরা কষ্ট করে ঘামে দৌড়ে এসেছে এখানে, এই জন্য আপনি কিছু বলেন। তোমাদের আর কারো কিছু জানা আছে? মেয়েদের অফার প্রচুর আছে, নার্সিং আছে, পুলিশে আছে, এয়ার হোস্টেস আছে। এটা তো লোয়ার কাস্টের বললাম। যদি আপনি মনে করেন এসআই যাবেন না, যদি মনে করেন ইউপিএসসি ডব্লিউবিসি ও যেতে পারে, আমি তো লোয়ার কাস্টের ঠিক। সব রকম আছে রাস্তা, ভবিষ্যতের জন্য সব রকম রাস্তা খোলা আছে। সঠিক পড়াশোনা, সঠিক গাইডেন্স, সঠিক পথে চলা, এটাই সার্ভিস। তবে তোমাদের ভবিষ্যৎটা উজ্জ্বল হবে। কারো কোনো রকম ভাবে মিথ্যা এই সবাই থ্যাংক ইউ বলবি স্যারকে। পড়াশোনা তোমাদের টার্গেট এখন এটা, এবং স্যারদের মতো পুলিশও হতে পারে।
আসুন, আপনি আপনি কিছু বলুন বলুন। আচ্ছা হ্যাঁ, একটু জোরে জোরে একটু বলুন, জোরে বলুন। আচ্ছা আচ্ছা, খুব ভালো কথা। আপনি বলুন যে ওদেরও বলুন যে ওরা কিভাবে এগিয়ে যাবে, আপনার মেয়ের মতো কিভাবে এগিয়ে যেতে পারে। তোমরা ভালো করে পড়াশোনা করবে, তোমরা ওরা মানে লাইন দেখছো আসছে তবে আমার একটা স্টুডেন্টও কিন্তু পেয়েছি। হ্যাঁ, পিঙ্কি। না না, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, ও আমি বুঝেছি, কিন্তু নামটা আমার মনে পড়ছে না। তেমিন। ফুলকলি, ফুলকলি নামটাই বলছিলাম। হ্যাঁ, ফুলকলি। তার আগে আচ্ছা স্যার, আপনি যদি এনসিসি এইসব সম্বন্ধে কিছু ট্রেনিং সম্বন্ধে ওদের যে ওরা এগুলো, হ্যাঁ এইগুলো সম্বন্ধে যদি আপনি একটু বলতেন, ওদের উৎসাহটা বাড়তো তাহলে। অ্যাপ্লাই আছে তোমরা